খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় তারা উপহাস করেছে, সেই বিএনপি যেন সবার আগে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে বাঁশের লাঠি দিয়ে এদের চামড়া তুলে নিতে হবে। বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগকে আমরা দেখতে চাই না। কত বড় সাহস! শহীদ মিনারে তারা ফুল দিতে আসছে, আমি ছিলাম না। আমরা 26শে মার্চ তাদেরকে আহ্বান জানাবো, তোদের বাপের ক্ষমতা থাকলে 26শে মার্চ ফুল দিতে আসিস, একটারও গায়ের চামড়া ঠিক থাকবে না, মানচিত্র একদম বাঁকা করে ফেলবো। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নাই। আবু সাইদ ওয়াসিম মুগদের রক্ত দেওয়ার পর আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, আর আওয়ামী লীগ এসে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, ফেসিবাদ বিরোধী দলগুলোর বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেই দিন শেষ। জুলাইয়ের সময় হাজার হাজার ছাত্রলীগের গুন্ডাদের সামনে স্লোগান দিয়েছিলাম, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। সে আজাদির লড়াইকে এখন আমরা দ্বিগুণ শক্তিতে জারি রাখবো। তারেক রহমানকে বলবো, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, সুতরাং আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরবর্তীতে এখন আওয়ামী লীগকে দল হিসাবে বাংলাদেশে নিষিদ্ধ করে দেন। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দিতে বলেন পারেন এবং জুলাইয়ের সংস্কার পরিষদের শপথ নিতে পারেন, আগামী 5 বছরেও জনগণ আপনাকে সমর্থন দিয়ে আপনাকে ক্ষমতায় আনবে এবং আপনার দায়িত্ব হবে জিয়াউর রহমানের পথ অনুসরণ করেন। যেই খালেদা জিয়া বলেছিলেন তাদের হাতে গোলামির জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সুতরাং স্বাধীনতার পতাকা যাদের হাতে আছে তাদের তো গোলামি করার দরকার নাই, তাদের তো আপোষে যাওয়ার দরকার নাই। আমরা তো এতদিন আপোষে ছিলাম না। সুতরাং যেই বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিয়েছে, সেই বিএনপি আওয়ামী লীগকে স্পেস দেওয়া মানে সরাসরি বাংলাদেশের জনগণকে উপেক্ষা করা। যেই জনগণ বিপুল সমর্থন দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণ এই বার্তা দিয়েছে যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, ফ্যাসিবাদী সকল শক্তিদের নির্মূল করার দায়িত্ব আপনার। সুতরাং তারেক রহমান আমাদের প্রতিনিধি, আমাদের কথা শুনবেন, জনগণের কথা শুনবেন। তিনি এসেছেন, তাকে সমর্থন দিচ্ছি এবং তাকে নিয়ে, এই সরকারকে নিয়ে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব এবং কোনো জায়গায় রাজনৈতিক দলগুলো যেন আওয়ামী লীগকে স্পেস দিতে না পারে, সেজন্য জুলাইয়ের সকল শক্তিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আরেকটা জিনিস জানতে চাবো যে আপনারা 26শে মার্চ তাদেরকে প্রতিহত করবেন, আওয়ামী লীগকে প্রতিহত করবেন এমন বলছেন, যদি সেটাকে মব বলা হয় তার উত্তর কী হবে? মব হচ্ছে সেটাই যেটা কোনো জাস্টিস অথবা রাইট কোনো ওয়াই থাকে না। আমরা আওয়ামী লীগকে এ কারণে প্রতিহত করব কারণ আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন। তো সন্ত্রাসী সংগঠন আমার দেশে বসে আমার দেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করবে, দেশবিরোধী ষড়যন্ত্র করবে, আর আমরা বসে থাকবো তা তো হয় না। প্রশাসন যদি তাদেরকে গ্রেফতার করে তাহলে আমাদের মাঠে আসা দরকার নেই, কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার না করলে তারা আমার সামনে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা বসে থাকবো, সেটা তো হয় না। সেজন্য আমরা আগেই বলেছি, এই পুলিশ যদি গতকাল শহীদ মিনারে আসা এই কুলাঙ্গারদেরকে গ্রেফতার করতো, এই মিডিয়া যদি তাদের বক্তব্য না নিত, তাহলে আমাদেরকে মাঠে আসতে হতো না। কিন্তু আমরা দেখেছি হাসিনার নামে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তারা বক্তব্য দিচ্ছে আর সকল মিডিয়া ধরে বসে আছে। তা আপনি যদি এই পরিবেশ নিশ্চিত করেন, তাহলে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, আমার মা মাটি মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদেরকে জেল জুলুম যাই দেন, আমাদেরকে যদি গুম করেন, জেলে ভরেন, আঘাত করেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু স্লোগান দিব, আজাদির লক্ষ্যে স্লোগান, দিল্লির গোলামির দিন শেষ, আওয়ামী লীগের দিন শেষ, হাসিনার দিন শেষ, স্বাধীন সার্বভৌম ইনসাফের ইনকিলাবের নয়া বাংলাদেশ। ধন্যবাদ।